রুনার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে। স্বামী ছিল বিদেশে। শ্বশুর শাশুড়ি তাকে প্রায় বলতো, তুই খালি খেতে এসেছিস। একদিন রুনা জানতে পারে সে মা হতে যাচ্ছে, কিন্তু কারো আনন্দ ছিল না। বরং তার শাশুড়ি বলে, এই বাচ্চাটা তোর পেটের না, কপালের। ডেলিভারির পরে সে ডিপ্রেশনে ভুগছিল। একদিন রান্না করতে করতে অসুস্থ হয়ে পড়ে, কিন্তু শাশুড়ি বলে, নাটক করিস না। রুনা কাউকে কিছু না বলে এক সকালে বের হয়ে যায়, খালি হাতে, চোখে জল, বুকের মধ্যে এক টুকরো সন্তান রেখে। কিন্তু বাচ্চাটাকে রেখে যাওয়ার যন্ত্রণা সে কোনোদিন ভুলতে পারেনি। রুনা ঢাকায় এক গার্মেন্টসে চাকরি নেয়। সন্ধ্যার পর প্রাইভেট পড়ায়। সন্তানকে দেখার জন্য প্রতিদিন ফেসবুকে সে ফেক আইডি খুলে খোঁজ করত। 12 বছর পর সেই সন্তানই তাকে খুঁজে পায়। প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু রুনার চোখে পানি দেখে সে মাকে বুকে জড়িয়ে ধরে। রুনা বলে, আমার সন্তান আমাকে ক্ষমা করেছে, কিন্তু সমাজ এখনো আমাকে বিচারের আসামি বানিয়ে রেখেছে।